না না, আপনি আমাকে আপনার কোনো অসুখ বিসুখ আপনি যে ভারতীয় তার প্রমাণ কি? আপনি রোহিঙ্গা নন তো? না, আরে আপনি ডাক্তার কিন্তু আপনি অসুস্থ মানুষকে রোহিঙ্গা বলছেন। রোহিঙ্গাদের কেমন দেখতে? আপনি কোথা থেকে এসেছেন দেখি? আর কি ভাষায় কথা বলে বলুন? ইনসাফ বাংলা। ও কি বুঝে ভাষায় কথা বলে? রোহিঙ্গারা কি ভাষায় কথা বলে? আমি দেখেছি ডাক্তারবাবু যে আপনি প্রশ্ন করেছিলেন যে রোহিঙ্গা কেমন দেখতে হয়, ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছে, ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছে। অন্য কোনো শুভেন্দু অধিকারীকে চেনে? রোহিঙ্গাদের মতো দেখতে অনেকটা নাকি? না না না, আপনি আমাকে আপনার কোনো অসুখ বিসুখ আছে? না, অসুখ বিসুখ নেই। অসুখ বিসুখ থাকলে বলুন, আমরা চিকিৎসা করে দিচ্ছি। রোহিঙ্গারা যখন আপনি বলেছেন যে রোহিঙ্গারা কি শুভেন্দু অধিকারীর মতো দেখতে, ওনার মুখটা পুরো পানের মতো হয়ে গেছিল। তার মানে দুটো ডাক্তার হতে পারে, একটা হচ্ছে গরুর ডাক্তার, আর না হলে পারে মাতালের ডাক্তার। কারণ উনি যখন কথা বলছিলেন তখন এরকম এরকম করছিল কখনো কখনো। পুলিশের কি স্বার্থ? পুলিশের কি স্বার্থ রোহিঙ্গাদের রেখে দেয়? স্বার্থ হচ্ছে যে আপনি যে ভারতীয় তার প্রমাণ কি? ডাক্তারবাবু, আপনি রোহিঙ্গা রয়েছে আপনার পাশে, আপনি পুলিশকে জানাচ্ছেন না? রোহিঙ্গারা আপনার রেশন খেয়ে নিচ্ছে। আমি রেশন তুলি না। তোলেনি না? না। উনি বললেন আমি ডাক্তার বাবু। ভাবুন, নিজেই কত বড় রোগে আক্রান্ত। এই সমস্ত সাম্প্রদায়িক ডাক্তার যদি এই সমাজে থাকে, রুগীর রোগ সারবে না, রোগ আরো বেড়ে যাবে। রোহিঙ্গা মানে সিং আছে, ভয়ঙ্কর চেহারা, দানবের মতো দেখতে। রোহিঙ্গা মানে ক্ষতিকারক বা রোহিঙ্গা মানে ভিলেন, বাংলা কথা। আর রোহিঙ্গার বাইরে যারা বিজেপি সমর্থন আছে তারা হলো হিরো। যে মুসলমান দেখলে বা শরণার্থী দেখলে, গরিব মানুষ দেখলে, রোহিঙ্গা বলো, তারা রেগে যাবে, রেগে গিয়ে কোনো একটা কথা বলে ফেলবে, তারপরে তাদেরকে হেনস্থা করা বা বিভিন্ন। গতকাল সন্ধ্যাবেলায় সিটি সেন্টার ওয়ানের কাছে রাজনৈতিক কর্মী রাজু ঘোষের ইন্টারভিউ করছিলাম। হঠাৎ করে একজন অপরিচিত মানুষ, তিনি ডাক্তার দাবি করছেন নিজেকে, তিনি বলছেন ওদিকে প্রচুর রোহিঙ্গা থাকে, ওদিকে যান, খবর করুন। তা আমি বললাম যে কোথায় রোহিঙ্গা, চলুন আমার সঙ্গে, বা আপনি প্রশাসনকে খবর কেন দিচ্ছেন না? উনি বললেন খবর দিয়েছি, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আচ্ছা আপনারা বলুন তো, রোহিঙ্গাদের নিয়ে প্রশাসন বা পুলিশের কোনো ইন্টারেস্ট কেন থাকবে? অপরাধী হলেই তাদেরকে ধরবে। ডাক্তারবাবু কোনো উত্তর দিতে পারছেন না, একেবারে মানে কাদের ভক্ত, কি বিষয়, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন, বুঝতে পারবেন, আর শেয়ার করে ছড়িয়ে দিন। এখানে কোনো আইনের শাসন আছে? কোথায় বলুন, বলুন কোন ক্যামেরা? কোথায় কোথায় রোহিঙ্গা আছে? কোথায়? এই বস্তিগুলো দেখুন। তা আপনি পুলিশকে জানাচ্ছেন না কেন? পুলিশ কি জানে না? হ্যাঁ, পুলিশ সব জানে। আপনি জানান। আপনারা জানান? হ্যাঁ, আপনারা আপনি রোহিঙ্গা নন তো? না, আরে বলুন। 46 বছর ধরে আমি সল্টলেকের একই বাড়িতে বাস করি। 100 বছর থেকে তাকে ডিটেনশন ক্যাম্পে দিয়ে দিচ্ছে, আর আপনি 46 বছর। মানে আপনি যে ভারতীয় তার প্রমাণ কি? আপনি আপনি কি 100 বছর আছে? আপনার বয়স কত? হ্যাঁ, আপনার বয়স আমার কত? বয়স 34 বছর। আমার বয়স হচ্ছে 66 বছর। 66 বছর? হ্যাঁ। রোহিঙ্গা কারা, তাদের নামগুলো প্রকাশ করুন। নামগুলো জানবো কোত্থেকে? আমার তাহলে কি করে জানছেন রোহিঙ্গা কি কেমন দেখতে? কেমন দেখতে? এই এই বিধাননগর কি ভাষায় কথা বলে? বাংলাদেশি ভাষা। বাংলাদেশি? রোহিঙ্গারা আবার বাংলাদেশি ভাষা কিভাবে জানবে? আমি কি করে জানবো? তাহলে আপনি কিভাবে বলছেন রোহিঙ্গা? আপনি যান না, আপনার ক্ষমতা থাকলে আপনি যান। আপনার ক্ষমতা থাকলে আপনি প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন। প্রশাসন বলে কিছু আছে? কি আছে? কিচ্ছু নেই। নেই না। তাহলে তো আপনার নাম কি? হ্যাঁ, আমার নাম জেনে আপনি কি করবো? আপনার নাম কি? না বলুন না। আবার আকরামুল বাগানি। হ্যাঁ, আকরামুল বাগানি। আকরামুল বাঙালি। বাগানি, হ্যাঁ। আমার নাম জেনে আপনি কি করবেনটা কি? বলুন না। আমি একজন প্রফেশনাল লোক, আমি একজন ডাক্তার। আচ্ছা। আমি সল্টলেকে 46 বছর ধরে আছি। ডাক্তারবাবু, আপনি রোহিঙ্গা রয়েছে আপনার পাশে, আপনি পুলিশকে জানাচ্ছেন না? রোহিঙ্গারা আপনার রেশন খেয়ে নিচ্ছে। আমি রেশন তুলি না। তোলেনি না? না। তার মানে আপনি একটু উচ্চ, মানে একটু 4তলা 5তলায় থাকালো। না। আর বাংলা দেখেন? আর বাংলার নাম শুনেই মুখটা কেমন হাসি হাসি আপনার। সব দেখি। হ্যাঁ, সমস্ত আর বাংলার নাম শুনেই মুখটা হাসি। সমস্ত নিউজ চ্যানেল দেখি আমি। আচ্ছা, স্পেশালি এবিপি আনন্দ দেখি। দেখেন। হ্যাঁ। Good. তাহলে রোহিঙ্গা যারা আছে পুলিশকে খবর দিন, আইনের দ্বারস্থ হবে। শুনুন, খবর দিতে হয় না, পুলিশ সব জানে। জেনেও পুলিশের কি স্বার্থ? পুলিশের কি স্বার্থ রোহিঙ্গাদের রেখে দেয়? স্বার্থ হচ্ছে যে পলিটিক্যাল লিডারদের স্বার্থ দেখা। আচ্ছা, আপনি কি পলিটিক্স করেন? না। বিজেপি কেমন লাগে? আমি কোনো বিজেপি পার্টি কেমন? আমি কোনো পার্টি করি না। বিজেপি পার্টি কেমন লাগে? আমি বলছি তো কোনো পার্টি করি না। না সিপিএম করি, না তৃণমূল করি, না বিজেপি করি, না অন্য কোনো। শুভেন্দু অধিকারীকে চেনেন? না, চিনি না। চেনেন না? টিভিতে দেখেছি। টিভিতে দেখেছেন? হ্যাঁ। ও, রোহিঙ্গাদের মতো দেখতে অনেকটা নাকি? হঠাৎ করে এই প্রশ্ন কেন? না, আপনি বললেন রোহিঙ্গা কেমন না দেখতে? না না না, আপনি আমাকে আপনার কোনো অসুখ বিসুখ আছে? না, অসুখ বিসুখ নেই। অসুখ বিসুখ থাকলে বলুন, আমরা চিকিৎসা করে দিচ্ছি। অসুখ, এটাই অসুখ। মানে আপনি একজন ডাক্তার বাবু, কিন্তু রোহিঙ্গা আপনার পাশে থাকে, কিন্তু আপনি প্রশাসনকে জানাচ্ছেন না কেন? কে বলেছে জানাইনি? জানিয়েছেন? হ্যাঁ,
প্রশাসন ধরছে না? না আর বাংলাকে ডাকেননি? না, শুভেন্দু বাবুকে খবর দিন। আমার অত সময় নেই। বাবুকে খবর দিন, জয় বাংলা বলে, জয় শ্রীরাম বলে তেড়ে যাবে। আমার সময় নেই অত। তাহলে কি করে জানেন আপনি যে কোথায় রোহিঙ্গা আছে? ডাক্তারি করি, প্র্যাকটিস করি এবং পেশেন্ট দেখি। আপনি নিজেই তো অসুস্থ, আপনি ডাক্তার কিন্তু আপনি অসুস্থ মানুষকে রোহিঙ্গা বলছেন। রোহিঙ্গাদের কেমন দেখতে? আপনি কোথা থেকে এসেছেন দেখি? আর কি ভাষায় কথা বলে বলুন? ইনসাফ বাংলা। ও কি বুঝে গেছে। ভাষায় কথা বলে রোহিঙ্গারা? কি ভাষায় কথা বলে বুঝে গেছেন তো? হ্যাঁ, রোহিঙ্গা দেখলে বোঝা যায়। হ্যাঁ ঠিক আছে। কোথায় বাড়ি আপনার? চলুন না আপনার সঙ্গে যাই একটু রোহিঙ্গা দেখতে, একটু আপনার সঙ্গে রোহিঙ্গা দেখতে। হ্যাঁ, আপনি খুঁজে বার করুন। আমরা কেন খুঁজো? আপনি তো দেখতে পেয়েছেন। বিধাননগর। তাহলে আপনি মিথ্যা কথা বলছেন। ও, আপনি সত্যি কথা বলছেন। যদি আপনি দেখেন, চলুন আমি ক্যামেরা নিয়ে যাব আপনার সঙ্গে। আমার অত সময় নেই, এখন বাড়িতে পেশেন্ট বসে আছে। তা সময় নেই, তাহলে আপনি কি করে জানলেন যে রোহিঙ্গা আছে? ওরে বাবা, আমি এত এত বছর ধরে দেখছি ওদেরকে। রোহিঙ্গা হ্যাঁ। কেমন দেখতে? মানুষকে যেরকম দেখতে সেরকমই দেখতে। সেরকমই দেখতে। হ্যাঁ। কি ভাষায় কথা বলে? আরে কি ভাষায় বলে? বাংলা ভাষায় কথা বলে। মানে দাদা একটু ডাক্তারবাবু একটু আর বাংলা দেখা কমান, আর শুভেন্দু অধিকারীর বক্তব্য একটু কম শুনুন, না হলে আপনি ডাক্তারবাবু আপনারও চিকিৎসা করাতে হবে। তাহলে চিকিৎসাটা আপনার। আমি আপনার সঙ্গে যাব অন ক্যামেরা নিয়ে, চলুন। এইভাবে মিথ্যা এবং ফেক প্রোপাগান্ডা কিন্তু এই শুভেন্দু অধিকারীর ভক্তরা এবং আর বাংলা দেখার যারা দর্শক তারা কিন্তু এভাবে ছড়াচ্ছে, এভাবেই কিন্তু মিথ্যা ফেক প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমি ক্যামেরা নিয়ে যেতে চাইলাম যে চলুন আমি রোহিঙ্গা দেখবো, বলছে না আছে। কেমন দেখতে বললো? মানুষের মতো দেখতে। আপনি কি করে জানলেন রোহিঙ্গা? উনি উত্তর দিতে পারছেন। এই হলো মানে কি বলবো, আপনারা বুঝতেই পারলেন। সম্পূর্ণটা আপনাদের দেখালাম, 1 সেকেন্ডও আপনাদেরকে মানে এডিটিং করে বা কেটে আপনাদেরকে দেখ। যে ডাক্তারবাবু বলছে নাকি রোহিঙ্গা ভর্তি এখানে। আমি যখন বললাম যে চলুন আমরা ক্যামেরা নিয়ে যাচ্ছি, বলছে আমার সময় নেই। কি রোগে এরা আসলে কি রোগে আক্রান্ত? আসলে দেখুন, এখানে ভারতবর্ষে একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ইংরেজ যখন ব্রিটিশ শাসন ছিল, এই ব্রিটিশরা কী করতো, হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা লড়াই পাকাতো। একদিকে হিন্দু মহাসভা আর একদিকে হচ্ছে মুসলিম লীগ। এই দুটো ভাগকে ভাগ করে দুজনকে অর্থের বিনিময়ে লড়াই শুরু করে দিয়েছিল। বীর সাভারকারকে আমরা শুনেছি, বেশ কিছু তথ্য প্রমাণও পেয়েছি, প্রচুর এরকম ভিডিও আছে। বীর সাভারকার ব্রিটিশের থেকে প্রত্যেক মাসে 60 টাকা করে পেত। সেই সময়কার 60 টাকা মানে আজকে 2 লক্ষ টাকা সমান। কারণ তখন 15 টাকা একজন স্কুল শিক্ষকের মাইনে ছিল। আজকে মাইনে কত? 50,000 টাকা। তার মানে 60 টাকা পেত বীর সাভারকার। তার মানে আজকের ডেটে ভ্যালুয়েশন ছিল 2 লক্ষ টাকা। 2 লক্ষ করে টাকা দেওয়া হতো বীর সাভারকারকে, এই হিন্দু মহাসভাকে, যে যাতে মুসলিম এবং হিন্দুর মধ্যে লড়াই করা যায়, যাতে ক্ষমতাটা ভাগ হয়ে যায়, যাতে ব্রিটিশরা পুনরায় বহু বছর ধরে আরও এখানে রাজত্ব করতে পারে বা ক্ষমতায় থাকে। এই উদ্দেশ্যে ব্রিটিশরা এদেরকে দালালি করার জন্য রেখেছিল। যার ফলে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, কংগ্রেসের বিরুদ্ধে এরা কিন্তু কোনো টু শব্দ করেনি। কুইট ইন্ডিয়া মুভমেন্টে এই যারা হিন্দু মহাসভা কোনো মুভমেন্ট করেনি, আরএসএস মুভমেন্ট করেনি। এমনকি ভারত স্বাধীনতার পরে জাতীয় পতাকাকেও এরা মানেনি। সেই দালালগুলো আজকে দেশভক্তি দেখাচ্ছে। আজকে সেই হিন্দু মুসলমানকে আবার পুনরায় ভাগ করে এখন নতুন একটা কনসেপ্ট নিয়ে এসেছে, মুসলিম মানে রোহিঙ্গা। ভারতের তথ্য বলছে, সেটা পার্লামেন্টে অফিসিয়ালি জানিয়ে বলছে, টোটাল ভারতবর্ষে রোহিঙ্গা শরণার্থী, মাথায় রাখতে হবে রোহিঙ্গারা শরণার্থী, যাদের কাছে শরণার্থী কার্ড আছে। ইউনাইটেড নেশন রিফিউজি ফর হাই কমিশন রোহিঙ্গাদেরকে পারমিশন দিচ্ছে শরণার্থী হিসাবে ভারতবর্ষ সহ বেশ কিছু দেশে থাকার জন্য। 22,500 রোহিঙ্গা যারা ভারতবর্ষে বসবাস করছে এবং সরকারের অনুমোদন নিয়ে, কেন্দ্র সরকার তাদেরকে অনুমোদন দিচ্ছে থাকার জন্য। কোন মুখে এই শুভেন্দুরা বলে রোহিঙ্গা? আসলে রোহিঙ্গা মানে একটা দুটো শিং আছে, এমন রোহিঙ্গা মানে শিং আছে, ভয়ঙ্কর চেহারা, দানবের মতো দেখতে। রোহিঙ্গা মানে ক্ষতিকারক বা রোহিঙ্গা মানে ভিলেন, বাংলা কথা। আর রোহিঙ্গার বাইরে যারা বিজেপি সমর্থন আছে তারা হলো হিরো। এই ভিলেন বানানোর একটা চক্র মুসলিমদের, এই ভিলেন বানানোর একটা চেষ্টা, পুনরায় ভারতকে ভাগ করার একটা চেষ্টা এই যে বিজেপি করে যাচ্ছে, যার ফলে মুসলিম দেখলে পারেই রোহিঙ্গা। বাংলাদেশের যারা মুসলিম বা বাংলাদেশ থেকে যারা হিন্দু যারা এসেছে তাদেরকেও রোহিঙ্গা বলে দাগিয়ে দিচ্ছে। ধরুন এখানে 70 বছর, 60 বছর, 50 বছর ভারত বসবাস করছে, তাদেরকেও রোহিঙ্গা বলে দাগিয়ে দিচ্ছে। অর্থাৎ রোহিঙ্গাটা কি?
রোহিঙ্গা তো একটা জাতি রে ভাই, এখানে ডাক্তারবাবু যখন বললেন যে রোহিঙ্গা বললেন, আমি তো বললাম অন ক্যামেরা নিয়ে চলুন আমি যাচ্ছি, উনি বললেন না আপনি যান। তাহলে উনি কিভাবে জানলো যে রোহিঙ্গা? নিশ্চয়ই উনি কোনো নিউজ চ্যানেল বা কোনো নেতার দ্বারা প্রভাবিত হয়েছে। আমি দেখেছি ডাক্তারবাবু যে আপনি প্রশ্ন করেছিলেন যে রোহিঙ্গা কেমন দেখতে হয়, ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছে, ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছে। রোহিঙ্গারা যখন আপনি বলেছেন যে রোহিঙ্গারা কি শুভেন্দু অধিকারীর মতো দেখতে, ওনার মুখটা পুরো পানের মতো হয়ে গেছিল। অর্থাৎ শুভেন্দুর মতো কেন বলবেন আপনি রোহিঙ্গা দেখতে? কারণ শুভেন্দু তোদের বাবা, শুভেন্দুর বাবা মোদি, আর এদের বাবা হলো শুভেন্দু। অর্থাৎ বাবার নামে যখন রোহিঙ্গা বলেছেন, রোহিঙ্গা শব্দটা মানে একটা ভিলেন বানানোর চেষ্টা। আমি বারবার বলছি রোহিঙ্গারা ভারতের শরণার্থী। আমি আপনাদেরকে বলি, রাজুদার বলবে আবারও, যে যারা এরকম বলবে যে রোহিঙ্গা, একদম বলবেন যে চলুন আমি ক্যামেরা লাইভ অন করছি, চলুন আমি রোহিঙ্গাদের দেখতে যাব। আর আপনি যদি প্রকৃত ভারতবাসী হয়ে থাকেন, প্রকৃত দেশপ্রেমিক হন, তাহলে নিশ্চয়ই রোহিঙ্গা কোথায় আছে যদি আপনি জানেন, তাহলে প্রশাসনকে খবর দেবেন। প্রশাসন ব্যবস্থা না নিলে মিডিয়া নিয়ে সেখানে যাবেন। আর এখন তো সবাই সোশ্যাল মিডিয়া করে, ফেসবুক, ইনস্টা, টুইটার, এক্স, কি বলেন, তাহলে সেইগুলো অন করে লাইভ করে তো রোহিঙ্গা গিয়ে ধরা যায়। তাদের কি ডকুমেন্ট আছে, কি কাগজপত্র আছে, কতদিন আছে, কি ব্যাপার, এগুলো নিয়ে তো বলা যায়। আসলে একটা প্রোপাগন্ডা তৈরি করা হয়েছে যে মুসলমান দেখলে বা শরণার্থী দেখলে, গরিব মানুষ দেখলে, রোহিঙ্গা বলো, তারা রেগে যাবে, রেগে গিয়ে কোনো একটা কথা বলে ফেলবে, তারপরে তাদেরকে হেনস্থা করা বা বিভিন্ন রকম যে পরিকল্পনা এরা কিন্তু করছে। এভাবেই কিন্তু যারাই বলবে, যেই হোক, সেটা রিপাবলিক বাংলা যদি শিয়ালদাতে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে, তারা হতে পারে। সেটা যদি শুভেন্দু অধিকারী হয় বা শুভেন্দু অধিকারীর কোনো ভক্ত, লেজুর, সমর্থক, যেই হোক না কেন, তাকেই বলুন। উনি বললেন আমি ডাক্তারবাবু, ভাবুন নিজেই কত বড় রোগে আক্রান্ত। এই সমস্ত সাম্প্রদায়িক ডাক্তার, এই সমস্ত উগ্রবাদী মাইন্ডের ডাক্তার যদি এই সমাজে থাকে, রুগীর রোগ সারবে না, রোগ আরও বেড়ে যাবে। কি দাদা, রোগ আরও বেড়ে যাবে, তারা ভুলভাল চিকিৎসা করে মানুষকে মেরে ফেলবে। দেখুন, ডাক্তার মানে দুটো ডাক্তার হতে পারে, একটা হচ্ছে গরুর ডাক্তার, আর না হলে পারে মাতালের ডাক্তার। কারণ উনি যখন কথা বলছিলেন তখন এরকম করছিল, কখনো মালটাল খেয়ে হতে গেছে, বা যাতে মাতাল, মাতাল যারা বিজেপি মানে তো মাতাল, তাদের চিকিৎসা করে। কোথাও ধরুন বিজেপির লোক মাল খেয়ে পড়ে গেছে, তাকে ধরে নিয়ে এসে তাকে লেবু জল খাই ঠিক করবে। তো ডাক্তার এখন বিভিন্ন প্রকার ডাক্তার হতে পারে। এখন ডাক্তার মানে দেখতে হবে যে তার সত্যি ভুয়ো ডাক্তার না ফেক ডাক্তার। কিছুদিন আগে, কিছু বছর আগে আমরা দেখছেন প্রচুর ভুয়ো ডাক্তার ধরা পড়ছে। তো ওকে যদি বলা হতো তোমার রেজিস্ট্রেশন কবে হয়েছে, তো বললে পারে হয়তো অন্য লোকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে কিনা, সেটাও দেখতে হবে। অর্থাৎ এই জালি মাল, 2 নম্বরই মাল যত আছে সব বিজেপি শরণাপন্ন হচ্ছে। যত 2 নম্বরই মাল, যত জালি মাল, যারা দেশকে যারা ক্ষতি করতে চায়, যারা দেশদ্রোহী, তারা বিজেপির সাথে যুক্ত হবে। যারা দেশের ক্ষতি করতে চায়, যারা মানুষের ক্ষতি করতে চায়, এবং যারা বাঙালির ক্ষতি করতে চায়, তারা কিন্তু বিজেপির সাথে গিয়ে যুক্ত হবে। আর যারা বাঙালির ভালো করতে চায়, তারা কোনোদিন আর যাই করুক অন্তত তারা বিজেপিতে যাবে।